আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে বলছি। আমার দুইটা বলুন। বাচ্চা আছে, এখানকার স্কুলে জি। পড়ে। তো হ্যাঁ। ওরা স্কুল সময় খাওয়া দাওয়া করে ডিসেম্বর মাস আসলে স্কুল থেকে ওরা একটা আয়োজন করে যে বাচ্চাদের সাথে ওর মা বাবা খেতে পারবে, এই জন্য আমাদের টিকিট কালেক্ট করতে হয়। তো ডিসেম্বর মাসে তো এটা বলে যে ক্রিসমাস পার্টি আর কি, ডিনার পার্টি বলে। তো আমি আমার বাচ্চার সাথে প্রতি বছর যাই, যে যাওয়াটা কি আমার জন্য জায়েজ? ক্রিসমাসে যাওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, যদি নিরুপায় নয় তো আপনি নিরুপায় না। কারণ ওখানে তো ধর্মীয় স্বাধীনতা আছে। হ্যাঁ, রিলিজিয়াস ফ্রিডম আছে। সুতরাং আমি যতটা জানি আলহামদুলিল্লাহ ইউরোপের সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা আছে ইসলাম পালনে বা ধর্ম পালনে, যার যার ধর্ম। আর সেটা ব্রিটেনে আছে, সুতরাং আপনি কেন যাবেন সেখানে? হারাম। আপনি কোন ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়া, যে কোনো, আপনি শুধু না, যে কোনো মুসলিম ভাই বোনকে বলছি। আর আজকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের এই প্রশ্নটি করেছেন তো এটা একটু ভালো হয়েছে যে আলোচনায় চলে আসলে। অনেকে বিষয়গুলো বুঝে না, জানে না, জানারও চেষ্টা করেন। আল্লাহ মুসলিমদেরকে হেদায়ত দান করুন এবং শিরক কুফরি বুঝার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি একটা কুফরিকে যেন স্বীকৃতি দিলেন, কুফর, আল্লাহর পুত্র সাব্যস্ত করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ। তারা বলছে সান অফ গড। সুতরাং আপনি যখন গেলেন 25শে ডিসেম্বরে অথবা যে কোনো রকমের তাতে আপনি অংশ নিলেন, তাহলে আপনি যেন সমর্থন করলেন, স্বীকৃতি দিলেন যে তোমাদের ধর্মীয় বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি অথবা মেনে নিলাম। তাহলে আপনি কুফরিকে মেনে নিলেন না, যেটি চরম অন্যায় কাজ। এতে ঈমান ভঙ্গ হওয়ার খুব বেশি আশঙ্কা রয়েছে। হালকা বিষয় না, কাবিরা গুনাহ তো অবশ্যই, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য বললাম যে একেবারে নিরুপায় হলে যেমন শিরক কুফর করা যায়, যে না গেলে জীবন বাঁচবে না অথবা বসবাস করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে আপনি ছেলে পড়ে সেজন্য দাওয়াত দেয়, আপনি সেদিন অ্যাবসেন্ট করে দিন, আপনার ছেলে সেদিন অ্যাবসেন্ট করে দিন যদি বলেন। তো সত্য কথা বলে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সত্য কথাই বলবে যে আমাদের রিলিজিয়াস বিষয়, এই জন্য আমরা আসিনি। আর যদি দেখেন যে তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, তাহলে বিভিন্ন বাহানা করা যায়। ইব্রাহিম আলী ইসলামের মতো ইন্নি সাকিম। ইব্রাহিম আলী ইসলাম কি বলেছিলেন? মেলাতে তো ডেকেছিল তারা, আপনাদের এই ক্রিসমাসের মতো, মানে আমি অসুস্থ, তোমাদের শিরকি করে মূর্তি পূজার মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ। আপনি আবার বলবেন, আপনার ছেলে বলবে ইন্নি সাকিম। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং যারা অমুসলিম সমাজে বসবাস করছেন তাদেরকে এরকম শিরক কুফরির অনুষ্ঠান থেকে বেঁচে থাকার, উৎসব থেকে, অমুসলিমদের উৎসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।